প্রিয় দর্শক, প্রথমে আপনাদের কয়েকটা ছবি দেখতে বলবো। ছবিতে দেখতে পাচ্ছেন একটি টিউবওয়েল। এই টিউবওয়েলটি দেখুন চাপছে। স্থানীয় মানুষদের অভিযোগ, এই টিউবওয়েলে প্রায় 4-5 বছর ধরে জল আসে না। কেন আসে না, কি জন্য আসে না, আপনারা ছবিগুলো এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যে আমাদের সাক্ষাৎকার হচ্ছে, কথোপকথন হচ্ছে, সেই ছবিগুলো দেখুন। ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। একথা আমরা বলছি না, হয়তো তাদের কথা সম্পূর্ণ ঠিক নয়, কিন্তু এটাও ঠিক যে এখানে পাশাপাশি এই গ্রামের পাশে একেবারে উত্তর দিকে পাশ দিয়ে দেখতে পাবেন, এই ছবির মধ্যে একটা রেল লাইন চলে গেছে। এই রেল লাইনটি এনটিপিসির রেল লাইন। এই রেল লাইনের মধ্যে দিয়ে কয়লা যাতায়াত করে। আর ঠিক তার পাশেই এনটিপিসির একবারে দক্ষিণ দিকে, মানে পশ্চিম দক্ষিণের যে গেট, সেই গেটের সামনে হচ্ছে কেদুয়া গ্রামের এই পাড়াটি, মিরপাড়া বলা হয়। এই পাড়ার কিছু কিছু ছবি আমরা তুলে ধরছি। এখানে দেখুন, দীর্ঘদিন ধরে এখানে জলকষ্ট, জল সমস্যা। বলা যেতে পারে ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের এটি আরেকটি গ্রাম, যার নাম কেদুয়া। এটি বিনিয়াগ্রাম অঞ্চল পঞ্চায়েতের মধ্যে পড়ে। দেখুন এখানকার বাসিন্দারা প্রথমে কি বলছেন। আপনাদের এখানে জলের অসুবিধা কতদিন ধরে হচ্ছে? যতদিন থেকে আমুজ আসে অতদিন থেকে জলের কষ্ট হচ্ছে। অম্বুজা আসা তো হয়ে গেল 10-15 বছরের বেশি। না, টিউবওয়েল পাই না বললে তবে না। টিউবওয়েল তো আপনাদের অম্বুজা থেকে দেখছি বসিয়েছে। আপনারা জল কোথা থেকে খাচ্ছেন এখন? সমস্যা অনেক পড়ছে। এই অম্বুজা যতদিন থেকে এসছে, অম্বুজার বোরিং করছে, ওই বোরিং আমাদের এখানে জল টেনে নিছে। আর গ্রামবাসীরা কোনো জল পায় না। জলের জন্য এখানে দৌড়ে বাড়ছে, ওখানে দৌড়ে বাড়ছে। আর জল যদি দিয়েওছে, একটা ট্যাঙ্কি দিয়েছে এখানে, তো কারেন্ট থাকলে জল পাওয়া যাবে, আর না থাকলে জল পাওয়া যাবে না। এই সমস্যাটা আমাদের এখানে। এই যে কারেন্ট না থাকলে যদি জল না পায়, তার ক্ষেত্রে আপনাদের অসুবিধাটা কোথায়? মানে কোথা থেকে জলের ব্যবস্থা করতে হয়? এবার কেউরি বাড়ি থেকে আমরা জল নিয়ে না খেতে হয়। এই বাড়ি যেতে হয়, ওই বাড়ি যেতে হয়। যার বাড়িতে ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কিওয়ালা বাড়িতে যেতে হয়, আমাদের জল নিয়ে আসতে হয়। এখানে দেখা গেল কল রয়েছে কিন্তু জল নেই। যে জায়গায় দাঁড়িয়ে এখানকার বিধায়ক থেকে শুরু করে প্রশাসন লেভেল, তাদেরকে কি জানানো হয়েছে বিষয় নিয়ে? আর জানা হয়েছে, আমার বিনিগ্রাম পঞ্চায়েতে জানা হয়েছে, অম্বুজাকে জানা হয়েছে। অম্বুজা বলছে কি এই দিয়ে দেবো, এই ট্যাঙ্কি দিয়ে দেবো, এই জল দিয়ে দেবো। যতদিন থেকে অম্বুজা এসছে বলেছিল গ্রামের সমস্যা আমি সব মিটিয়ে দেবো। গ্রামের সমস্যা কোনো সমস্যা মিটায় না। এই রাস্তাঘাট, জল, এই যে ক্লিংকারে যে ছাইটা আসছে, উড়ে এখানে আসছে, গন্ধ আসছে, এখানে লোক শ্বাস ছুঁয়ে মারা গেছে। এটা অম্বুজাতে দেখা দরকার। এটা এই জলের সংকটটা কতদিন ধরে ভুগছেন? এই মোটামুটি 4 থেকে 5 বছরের মধ্যে। তার আগে জল ঠিক আসতো না? আসতো, বুঝতে পারতো না লোক। জল প্রথম থেকে মোটামুটি 20 বছর হয়ে গেল অম্বুজা আসা, 20 বছর। এই 20 বছর থেকে লোক বুঝতে পারতো না সমস্যা জলের। 4-5 বছর পর থেকে সব বুঝতে পারছে জলের সমস্যাটা বেশি। অম্বুজাতে বোরিং করছে, বোরিংয়ে গেলে জল টেনে নিচ্ছে আমাদের গ্রামে। কি চাইছেন আপনি? আমরা গ্রামের জল চাই, রাস্তাঘাটা ভালো চাই। আর গ্রামের লোক যে কাজ কাম পায় না, এখানকার লোক কাজ কাম করতে যায় বাইরে, আর বাইরেকার লোক এখানে কাজ কাম করতে আসে। এখানকার কোনো দালাল হয়েছে, অম্বুজার দালাল হয়েছে সাহেব। ওই দালাল গালা বাইরে থেকে 3 লাখ 4 লাখ টাকা লিছে দিয়ে কাজে লেগে যাচ্ছে বাইরেকার লোক। এখানকার গ্রামের স্থানীয় ছেলেগালা কি করে কাজে করে? স্থানীয় লোক এখানে বাইরে যে বেরিয়ে বাড়াবে, ওটা তো গ্রামের লোক দেখতে পারবে না। আমরা গেট অবরোধ করবো, আর সরকারকেও বলছি এটা জলের ব্যবস্থাটা নেন। আমার নাম হচ্ছে কাশ্মীরা বিবি, আমি এই গ্রামের মেম্বার। তো যতদিন থেকে যে 20 বছর হয়ে গেল অম্বুজা এসে আমাদের গ্রামের যতটি মানে হচ্ছে, তো কেউ মা বোনেরা জল পায় না, অনেক দূর জলকে যায়। আর যে কল গেড়ে দিচ্ছে, ট্যাঙ্কি গেড়ে দিচ্ছে নিচে, মানে অম্বুজা জল টেনে নিচ্ছে অম্বুজা থেকে। মানে অম্বুজাতে বয়লারে ওটা মানে করছে কি না, ওটার জন্য জল টেনে নিচ্ছে। মায়েরা, আমাদের গ্রামের মায়েরা জল পায় না, তখন অন্য জায়গায় জলকে যায়, ওদের অসুবিধা হয় জল আনতে যায়। আর তোমার দরকার কী হয়েছে, তো মায়েরা বলছে গ্রামের কি আমাদের বাড়ি বাড়ি যে অন্য গ্রামের ট্যাপ থাকে, আমাদের গ্রামের ট্যাপেরও সুবিধা নাই, মানে কিছুরই সুবিধা নাই। মানে একটা কি ঢপবাজির মতন করে ওরা দিয়ে দিচ্ছে,
কি আমাদের আম্বুজা থেকে এক জায়গায় যাচ্ছে, হ্যাঁ এটা এটা করতে হবে, হ্যাঁ ঠিক আছে করে দেবো। এবার কি হচ্ছে, নিয়ে যে ওরা দিয়ে দিচ্ছে, হ্যাঁ করে দিয়ে দিল, এই যে কলটা করে দিয়ে দিয়েছে, আর কলে যে জলটা উঠবে ওটা আর ওরা দেখে না। কলটা যে কেমন করে জল খাবে, গায়ের মহিলারা যাবে কি ছেলেরা কত করে আসছে জল খাবে, তো জলটা পায় না, অনেক দূর দূর যেতে হয় জলকে। তো কেন যাবে এটা জল আনতে আম্বুজা? তো আমাদের আম্বুজা সিমেন্ট ফ্যাক্টরি যেখানে রয়ে আমরা কিছু সুবিধা পাবো না, আমাদের কাজ কাম কি আর কিছু, আমাদের গ্রামের যে ছেলেগুলা আছে সে ছেলেগুলা বাইরে খাটতে যায়, আর বাইরেকার ছেলেগুলা গ্রামে খাটতে আসে, কিছুই সুবিধা পায় না। আর যদি বলে কি না আমরা কাজ করবো এই করবো, তো কইছে কি না আম্বুজাদের কাজ নেই, আম্বুজা কন্ট্রাক্টরদা করে নিয়ে নিয়েছে। আর ওই যে কেমিক্যালটা আসছে কি না আমরাকে খেতে হচ্ছে, এখন তো ছাড়ে না দিন করে, রাত্রে 12টা 2টা হচ্ছে তখন ক্লিংকাটা ছাড়ছে, তখন এমন ছাড়ছে কি গোটা দেখা লাগছে কেন্দ্রটা আঁধার হয়ে গেছে। তখন এবার বাচ্চাদের বুড়োদের মানে চ্যাংড়াদের যতটি মানে যাচ্ছে নাকে মুখে সব সান দিয়ে যাচ্ছে, তো আমরা মরছি, বাইরেকার লোক তো মরে না। আমাদের ছাদ মাদ আমাদের ঘরের ইগালা যত একদমে সিমেন্ট একদমে ধুলোতে একদমে সাদা হয়ে থাকছে, তো কে মরছে? মরছি আমরা। কেন কি গ্রামের লোক মরছে, বাইরেকার লোক মরে না। তো এটার জন্য আমরা আন্দোলন একবার করেছিলাম কি আমরা কে এটা কেন হচ্ছে আমাদের করেন, তো কি বললো না বললো, জিএম বললো কি আমরা বসবো, বসা হলো না। তারপরে আমাদের গ্রামের যে ছেলেগুলাকে বললো কি কাম দেওয়া হোক, কাম দেওয়া হলো না, কেন কি কিছুই দেওয়া হলো না। এখন যে আমি একটা ভার করে ওদের বলছি কি আমরা কাজ দিব, কাজ কাম দিব, তো কিছুই করা হয় না। এখন আপনাদের অসুবিধাটা কি? অসুবিধাটা তো আমার সবই, এই যে জলের জলের আমরা খাবো, তো জল আমাদের নাই। এই যে আমাদের রোজাটা যে গেল আমরাকে খুব মানে খুব কষ্ট করতে হলো রোজাতে, 1 মাস আমরাকে খুব কষ্ট করতে হলো। তো আপনাদের এই পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে আপনাদের পানীয় জলের ব্যবস্থা? এবারে দেখুন গ্রামবাসীরা যা বলল, যদি আমরা সেটাকে সমর্থন করে কিছু বলি তাহলে বলতে হয় এখানে যে অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরি আছে, এই অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরির উৎপাদন মাত্রা হচ্ছে, আমি আপনাদেরকে একটি ছবি দেখাচ্ছি, এটা ফরাক্কা অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরির 2022 সালের উৎপাদনের, তারা নিজেরাই এই বিবরণ দিয়েছে, সেই বিবরণ থেকে আমি পেয়েছি, গুগলে সার্চ করে পেয়েছি। তারা বলছে যে তাদের উৎপাদন ক্ষমতা বাৎসরিক 1.25 থেকে 3.0 MTPA, মানে মিলিয়ন টন পার এনাম। 3.0 মিলিয়ন টন মানে প্রায় 30 লক্ষ মিলিয়ন, এবং সেটাকে যদি আমরা টনে নিয়ে মানে মেট্রিক টনে নিয়ে যাই তাহলে তাকে আমরা 1000 কেজি দিয়ে গুণ করলে প্রায় 3000 কোটি কেজি উৎপাদন অম্বুজা সিমেন্ট এখানে ম্যাক্সিমাম যে উৎপাদন, সেই ম্যাক্সিমাম উৎপাদন করে। এখন ঘটনা হচ্ছে এটা তাদের পরিসংখ্যানে দেওয়া আছে, এটা আমার নিজের বানিয়ে বলা কথা নয়। এবং পার কেজি সিমেন্ট উৎপাদন করতে ম্যাক্সিমাম 0.14 লিটার থেকে 1.28 লিটার জল লাগে। তাহলে ভেবে দেখুন এই অম্বুজা ফ্যাক্টরি থেকে যদি প্রতিদিন এত লিটার মানে কত লিটার, যদি আমরা 3000 কোটি কেজি উৎপাদন হয় তাহলে এটাকে যদি আমরা পার ডে ভাগ করি, পার এনাম মানে প্রতি বছর, পার ডে দিয়ে যদি আমরা ভাগ করি 365 দিয়ে, তাইলে আমরা পাই 82,191,780.8 কেজি পার ডে। এটা হচ্ছে উৎপাদন। তাহলে একে যদি 1.28 লিটার দিয়ে আমরা গুণ করি তাহলে আমরা পাই প্রতিদিন যে লিটার জল খরচ হয় সেটা হচ্ছে 10,52,05,479 লিটার, মানে 10.5 কোটি লিটারেরও বেশি জল খরচ করে অম্বুজা। আর এই জল কোথা থেকে আসে জানেন? এই জল সম্পূর্ণ অম্বুজা ভূগর্ভস্থ যে জলস্তর রয়েছে সেই জলস্তর থেকে সম্পূর্ণটা টেনে তোলে। আর ঠিক সেই কারণেই ফারাক্কার ফিডার ক্যানেলের পশ্চিম পারে এনটিপিসিতে হয়েছে, অম্বুজা হয়েছে, ফিডার ক্যানেলের এপারে যত কাজকর্ম হচ্ছে কিন্তু সুখ সুবিধা ভোগ করছে কারা? ফিডার ক্যানেলের
পূর্ব পারের বা লক ক্যানেলের পূর্ব পারের লোকেরা কিন্তু সমস্ত তাদের ঘরে ঘরে নল জল সমস্ত কিছু এসে গেছে, কিন্তু এপারে কিছু আসেনি। এপারের লোকেরা কি দোষ করলো? এপারের লোকেরা কি মহা পাপ করে বা পাপ করে জন্মগ্রহণ করেছিল? এপারের লোকেরা জমি দিয়ে কি সব বোকামির কাজ করেছিল? তারা এত এত স্যাক্রিফাইস করার পরে আজকে তারা গ্রামবাসীরা কি বলছে? তারা ক্রিলিংকার কখন রাত্রে ছাড়ছে, বিরাতে ছাড়ছে, ঘুমের ঘরে ঝাঁসের মধ্যে তাদের ঘুম ভেঙে যাচ্ছে, তারা ঠিক মতন জল পাচ্ছে না। অথচ সিএসআর স্কিমে এখানে প্রতিটা গ্রামের মানুষকে চিকিৎসা, জল, পানীয় জল, ইলেকট্রিক ইত্যাদি ইত্যাদি করার কথা থাকলেও সিএসআর স্কিমের টাকাগুলো কোথায় চলে যাচ্ছে সেটা কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তাহলে কি এখানকার নেতারা এই টাকাগুলো মেরে মেরে খেয়ে যাচ্ছে না কি করছেন সেটা বোঝা যাচ্ছে। কিন্তু বন্ধু, আমরা যেটা বললাম 10,52,05,479 লিটার জল প্রতিদিন যদি অম্বুজা মাটির তলা থেকে তুলে নেয়, বাস্তবে কি এদের সত্যিকারের মাটির ভূগর্ভস্থ থেকে এত পরিমাণে জল তোলার তাদের পারমিশন রয়েছে? কে দিয়েছে পারমিশন? কোন সরকার দিয়েছে? তারা কি একটু অনুগ্রহ করে দেখাবেন? যদি দেখাতে পারেন খুবই ভালো, না হলে বলা যেতে পারে যে আপনাদের জন্য যারা স্যাক্রিফাইস করেছে তারা যখন সুখে নেয়, তাহলে আপনারা এখান থেকে যে উৎপাদন করে কোটি কোটি টাকা মুনাফা লাভ করেন এবং সিএসআর স্কিম আছে, সেই স্কিমগুলোতে যদি আপনারা কাজে না লাগান, আপনারা কোথা থেকে কে আসে না আসে, বাইরের ছেলেরা আসে, তাদের কি ট্রেনিং করেন সেটা আলাদা কথা, কিন্তু স্থানীয় মানুষরা, যারা এখানকার স্থানীয় মানুষ, তারা কেন সমস্যায় ভুক্তভোগী হবে? এটা কি আপনারা বলতে কি করছে ফরাক্কার প্রশাসন? কি করছে ফরাক্কার নেতারা? এরা কি ঢুকে ঢুকে ওখানে চুষে চুষে খাচ্ছে না কি করছে? কত কোটি টাকা আপনারা পকেটে ঢুকাচ্ছেন, কত কোটি কোটি টাকা মুনাফা আপনারা লাভ করছেন, কে দেবে এর জবাব? তাহলে স্থানীয় মানুষদের অবস্থা এরকম কেন? যে সমস্ত স্থানীয় মানুষরা আজকে অম্বুজা ফ্যাক্টরি হওয়ার কারণে রাতে বিরেতে যখন তখন তাদের যে ক্রিলিংকারের ছাইটা ওড়ায়, তার জন্য ভুক্তভোগী হবে কেন? কেন স্থানীয় মানুষ কষ্ট পাবে? তাহলে আমরা যেটা বলতে চাই বন্ধু, প্রথম কথা হচ্ছে যে ভূগর্ভস্থ জল এত পরিমাণ প্রতিদিন 10.5 কোটিরও বেশি লিটারের জল তোলে। যদি 10.5 কোটি লিটার জল তোলে, তাহলে সেখানকার পরিপার্শ্বিক যে ভূগর্ভস্থ ওয়াটার বা জল, সেই জলের পরিণতি কি হবে? কেন স্থানীয় এবং তারা বলছেন যে অম্বুজা আসার পর থেকেই এখানে জলের সমস্যার সৃষ্টি হয়েছে। তাহলে এখন করণীয় কি? আমরা প্রশাসনের কাছে, রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্র সরকারের, এমনকি এখানকার ভূগর্ভস্থ যে ইকোসিস্টেম নষ্ট হচ্ছে, এই যে ইকোসিস্টেম নষ্ট হওয়ার ফলে দিনের পর দিন মানুষ যে ক্রমশ বিপদের সম্মুখীন হচ্ছে, সেটার দায় দায়িত্ব কে নেবে? এর দায় দায়িত্ব কার নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? বন্ধু, সামনে লোকসভা ভোট আছে, আপনারা ভোট দেবেন, আপনাদের পছন্দ মতন প্রার্থীকে ভোট দেবেন, কিন্তু ভোট দেওয়ার আগে এইগুলো ভাববেন। কেন ফারাক্কার ফিডার ক্যানেলের পশ্চিম পারের অবস্থা এতটা দুর্বিষহ, এতটা খারাপ? কেন নেই এখানে একটা ভালো ব্যাংক? কেন এখানকার মানুষদের নদী টপকে টপকে ওপারে যেতে হবে? এখানকার মানুষ এপারে না আছে ভালো বাজার, না আছে হাট, কেন এখানকার মানুষদের এত কষ্ট করতে হবে? তাহলে প্রশ্ন রইল ফরাক্কার প্রশাসন ও ফরাক্কার স্থানীয় নেতৃত্বের কাছে, আপনারা এতদিন ধরে ফরাক্কার মধ্যে করছেনটা কি? আপনারা মিডিয়াদেরকে দোষ দেন, আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে শুধু তুলে ধরার চেষ্টা করলাম যে দেখুন একটি গ্রামের চিত্র। গ্রামের মহিলারা বলছেন কি ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে তাদের এই কেলেঙ্কারির ছায়ের ফলে শ্বাসকষ্ট হচ্ছে, ভূগর্ভস্থ জলের ইকোসিস্টেম নষ্ট হওয়ার জন্য পরিবেশ ধ্বংস হচ্ছে, পরিবেশকে ভীষণভাবে দূষিত করছে। রাত্রি নেই, দিন নেই, যখন খুশি তখন এরা ছেড়ে দিচ্ছে। স্থানীয় শিশু থেকে অবাল বৃদ্ধ বনিতা সকলেই কষ্ট পাচ্ছে। এর জন্য আমার মনে হয় অবিলম্বে ফরাক্কা প্রশাসন এবং উপযুক্ত কর্তৃপক্ষের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। আপনারা এখন দেখছেন ভাবধারা চ্যানেল। ভাবধারা চ্যানেলে আপনাদের সাথে, আপনাদের পাশে সবসময় রয়েছি আমি সুভাষ।